নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা সুন্দর রিডিং নিয়ে। যদি এই রিডিংটা বা এই ভিডিওটা আপনার কাছে পৌঁছায়, তাহলে নিঃসন্দেহে ইউনিভার্স কিছু না কিছু মেসেজ আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে চাইছে। তাই হয়তো এই ভিডিওটা আপনার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এই ভিডিওটা দেখলে নিঃসন্দেহে আপনি কিছু না কিছু সাজেশন, কিছু না কিছু তথ্য কিন্তু এখান থেকে নিয়ে যাবেন। খালি হাতে ফিরবেন না, এটা কিন্তু আমার প্রমিস। আপনার জীবনে যেই সমস্যায় চলুক না কেন, তার নিয়ে কিছু না কিছু কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন। এটা একটা জেনারেল রিডিং এবং কালেকটিভ রিডিং। যে কোনো মুন সাইন, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু দেখতে পারে, ঠিক আছে? তার রাশি বা লগ্ন যাই হোক না কেন, সবার জন্যই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। যেহেতু এটা জেনারেল রিডিং, তাই 50 থেকে 60%ই কিন্তু মিলবে। যেগুলো মিলবে না, সেগুলো জোর করে মেনানোর জন্য প্রয়োজন নেই, সেটা হয়তো অন্য কারোর জন্য, ঠিক আছে? পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবেন। আর যেমন বলে থাকি, আবারও বলবো বন্ধুরা, যদি কোনো রকমের সাজেশন আমার সাথে নেওয়ার প্রয়োজন হয়, পার্সোনাল নাম্বার কিন্তু আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কোনো ক্রিস্টাল, যে কোনো ফর্মে ক্রিস্টাল যদি প্রয়োজন হয়, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেখানে কিন্তু আমি আপনাকে অবশ্যই করে হেল্প করার জন্য রেডি। ওকে, আমার চার্জেস কিন্তু ভীষণই কম, কিন্তু আপনার সমস্যার সমাধান উইথ রেমেডি গাইডেন্স আমি কিন্তু দিয়ে দেব। তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করব। সবার আগে আমি যেটা দেখব সেটা হলো আপনার এনার্জি কি আছে। যদি আপনার এনার্জির সাথে মিলে, তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে জানবেন যে আপনার পার্টনারের এনার্জিটাও কিন্তু কানেক্টেড হবে। প্রথমে দেখব যে আপনি এখন কি ভাবছেন, আপনার রিলেশনশিপে কি চলছে। এটা একটা লাভ রিডিং অ্যাকচুয়ালি। ভালোবাসা ছড়ালে ভালোবাসা বাড়ে, আজকে কথাও হবে ভালোবাসাকে নিয়ে। আপনার লাইফে কি চলছে, কি ভাবছেন, প্রথমে সেটা দেখব। তারপরে আমি দেখব যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, কি করতে চলেছে, বা আরও অনেক কিছু, যে কি পরিস্থিতি, কি ব্যাপার, সেই সব কিছু, ঠিক আছে? তো সবার প্রথমে বলবো যে অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবেন, কমেন্টে পজিটিভ এনার্জি ক্লেম করবেন, সাবস্ক্রাইব করে নিলে আপনার সাথে বেশি রেজোনেট করবে। এখন দেখব আমার যে বন্ধুরা এই ভিডিওটা দেখছে, তাদের এনার্জি কি আছে, তাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কি আছে। সবার প্রথমেই একটা কার্ড এসে গেছে আমার কাছে, কুইন অফ কাপস। মনের মধ্যে ভীষণ ভীষণ ভালোবাসা। কেউ হয়তো প্রেগনেন্সির জন্য ওয়েট করছে, বা কেউ বাবার ভালোবাসার জন্য, ঠিক আছে? নেক্সট কার্ড, দ্য ডেভিল। বাবা, এখানে তো মানে খুবই নেগেটিভিটি মনে হচ্ছে। এসব ওয়ান্ডস, নতুন শুরু দেখতে পাচ্ছি বন্ধুরা। ফোর অফ প্যান্টিকলস, থ্রি অফ কাপস, নাইট অফ সোর্ডস। ওকে বন্ধুরা, কারেন্ট এনার্জি যদি বলি বন্ধুরা, আপনার মনে তো ভীষণ ভালোবাসা, কিন্তু কোথাও না কোথাও আপনার সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি আছে বলে আপনি কিন্তু মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। আপনি অ্যাকশন নিতে চাইলেও অ্যাকশন নিতে পারছেন না, কারণ থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কিন্তু এখানে ভীষণভাবে দেখাচ্ছে। আপনি কিন্তু কারোর বিষয়ে অ্যাকশন নিতে চাইছেন, কিন্তু সেইটাকে মনের মধ্যে চেপে রেখেছেন। কোথাও না কোথাও আপনি একটা নতুন শুরু চাইলেও অ্যাকশন নিতে সাহস পাচ্ছেন না, ঠিক আছে? এখানে কিন্তু থার্ড পার্টির একটা ভীষণভাবে কিন্তু মানে দেখতে পাচ্ছি, যেটা নিয়ে আপনি বিধ্বস্ত হয়ে আছেন। হতে পারে কিছু মানুষকে কোনো রকমের প্রলোভন দেখিয়ে কিন্তু হয়তো ফাঁসিয়ে দিয়েছে, এবং তার বেড়াজাল থেকে আপনি বেরিয়ে আসতেই পারছেন না। হতে পারে আপনাকে কেউ ব্যবহার করেছে ফিজিক্যালি বা মেন্টালি, তারপরে তার এতটাই মেন্টাল টর্চার যে আপনি সেখান থেকে আর চেয়েও বেরিয়ে আসতে পারছেন না। মানে আপনাকে সে হয়তো ছেড়ে দিয়েছে, কিন্তু কোথাও না কোথাও এমনভাবে বেঁধে রেখেছে, আপনি কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। আপনি জীবনে হয়তো একটা নতুন শুরু করতে চাইছেন, নতুন কিছু একটা শুরু করতে চাইছেন। এখানে লাভ রিডিংয়ে একটা জিনিস মাথায় এসছে, কিছু মানুষ কিন্তু ফাইন্যান্সিয়াল সমস্যার মধ্যেও পড়ে আছেন। কিছু মানুষের লাইফে কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং কেরিয়ার নিয়ে কোনো একটা অ্যাকশন নেওয়ার চিন্তা, কেরিয়ারে নতুন কিছু করার চিন্তা কিন্তু কিছু মানুষের মধ্যে রয়েছে। এবং হতে পারে কিছু মানুষের কাজের জায়গাতে এমন মানুষের সাথে জড়িয়ে পড়েছে যে সেখান থেকে এতটাই সে স্ট্রাগল করছে যে বেরিয়ে আসতে পারছে না।
কিছু মানুষের প্রেগনেন্সিতে যদি দেখি, প্রেগনেন্সির মধ্যে কোনো মানুষের ইনভলভমেন্ট বা কোনো মানুষের নেগেটিভিটি দ্বারা কিন্তু সেই প্রেগনেন্সিকে আটকে দেওয়া হচ্ছে। কারোর জীবনে থার্ড পার্টি এতভাবে ইনফ্লুয়েন্স করে রেখেছে যে মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন, কোনো রকমের অ্যাকশন নিতে ভয় পাচ্ছেন, এবং পুরো ব্যাপারটাই আপনি যেটা করছেন সেটা একদম ঝড়ের বিপরীতে গিয়ে করছেন। মানে আপনার মনে হচ্ছে যে যখন তখন আমি পড়ে গেলেই ব্যালেন্স হারিয়ে আমার কিন্তু কিছু না কিছু একটা হয়ে যেতে পারে। এরকম একটা কিছু মানুষ কিন্তু ফাইন্যান্সিয়ালিও গেইন করার চেষ্টা কিন্তু তার মধ্যে চলছে। হয়তো আপনি যেই দিকে অ্যাকশন নিয়েছেন আপনি বুঝে উঠতে পারছেন না যে সেই দিক থেকে কীরকম ধরনের অ্যান্সার আসবে। হয়তো আপনি কাউকে প্রপোজ করেছেন বা কাউকে কোনো অফার দিয়েছেন, তো সেখান থেকে আপনি বুঝতে পারছেন না যে সে আপনাকে আসলে ভালোবাসে কিনা, সে আপনাকে আসলে পজিটিভ অ্যান্সার দেবে কিনা। এই নিয়ে কিন্তু মনের মধ্যে একটা ভীষণ চিন্তা আছে বন্ধুরা। কিন্তু জীবনে একটা নতুন কিছু শুরু করার ইচ্ছে, বা যে মানুষগুলি খারাপ একটা টক্সিক সম্পর্কের মধ্যে আছো বা আছেন, তাদের কিন্তু এর থেকে বেরিয়ে এসে নতুন একটা শুরু করার ইচ্ছা আছে। এবং আপনি হয়তো ভাবছেন যে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে আমার কেরিয়ারে মন দেওয়া বা আমার আশেপাশের মানুষদের সাথে এনজয়মেন্ট করে কাটানোটা আমার জন্য বেটার হবে, কিন্তু কোনো রকমের অ্যাকশন বা কোনো রকমের পরিবর্তন আপনি লক্ষ্য করছেন না। কিছু মানুষের ক্ষেত্রে এমনও মনে হচ্ছে যে মানে আপনাকে টার্গেট বানানো হচ্ছে। আপনি হয়তো কোনো রকমের ভুল করেননি, বা সেখানে আপনার হয়তো কোনো রকমের দোষ নেই, আপনার ভুল এটাই ছিল সেই মানুষটাকে বিশ্বাস করা বা ভরসা করা, তাকে ভালোবাসা। কিন্তু আপনাকে টার্গেট করে কোনো না কোনোভাবে আপনাকেই কিন্তু একটা দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। এরকম একটা কিন্তু এনার্জি আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। মনের মধ্যে ভীষণ একটা কনফিউশন, দুবিধা, নেগেটিভিটি, যেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা সত্ত্বেও বেরিয়ে আসতে পারছো না বা পারছেন না, সেটাই কিন্তু আমি এখানে নোটিস করছি। নেক্সট আমি দেখব এই ডেকটা থেকে যে পার্টনার, যেই মানুষটার জন্য, বা সেটা কোনো কাজের জায়গার মানুষ হতে পারে, সেটা ভালোবাসার মানুষ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, এক্স, প্রেজেন্ট, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বান্ধবী, বন্ধু, যে কেউ হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে। তার জন্যই কিন্তু যদি আপনি ভেবে থাকেন, যার কথা ভেবে এই ভিডিওটা দেখছেন, তার কারেন্ট ফিলিংস কী আছে, সেই মানুষটার মুখটা একটুখানি মনে করবে। আমি দেখব যে সেই মানুষটির কারেন্ট ফিলিংস আসলে কি আছে। ডেথ কার্ড, ওকে, 9 of Wands, 9 of Wands, death, King of Wands, oh my god, okay, Knight of Wands, সেম এনার্জি কিছুটা দেখতে পাচ্ছি। দ্য টাওয়ার, মনের মধ্যে ভীষণ রাগ, ভীষণ ভয়। দ্য হাই প্রিস্টেস, আচ্ছা তাই নাকি? দ্য হাই প্রিস্টেস, দ্য কুইন অফ সোর্ডস, ওকে, আচ্ছা আচ্ছা জি, এরম ব্যাপার। এই সম্পর্কের মধ্যে তো মহিলা থার্ড পার্টি অবশ্যই আছে। সেই মানুষটির মনের মধ্যে কিন্তু একটা ভয়, একটা রাগ মিক্স হয়ে আছে। এই মানুষটি কিন্তু কিছুটা অ্যারোগেন্ট টাইপের, ঠিক আছে? এনার মনের মধ্যে কিন্তু ভীষণ রাগ, এবং এনার আঘাতটা শারীরিকের থেকে মানসিক আঘাতটা বেশি দেয় মানুষ। তো এই মানুষটির মনের মধ্যে কিন্তু ভীষণ একটা নেগেটিভিটি আছে, বেশ অ্যাগ্রেসিভ, মনের মধ্যে কিছুটা ভয়ও আছে, ঠিক আছে? এনার্জেটিক ঠিক আছে, কনফিডেন্স ঠিক আছে, বাট একটু কিন্তু কোথাও না কোথাও কিন্তু তার মনের মধ্যে ভয় আছে, বা তার দিক থেকে কিছু না কিছু বাধা আছে, সেই জন্য কিন্তু সে অ্যাকশন নিতে পারছে না। তার মনের মধ্যে কিন্তু খুব চঞ্চলতা, পাস্টে এমন কিছু হয়েছিল তার সাথে, বা তোমাদের দুজনের মধ্যে এমন কিছু হয়েছিল যেই কারণে সে কিন্তু একটা যুদ্ধ লড়ছে, ঠিক আছে? তার কিন্তু মানে সে সাকসেসের কাছে এসেও, বা তোমার নিয়ে ভাবনা চিন্তা করেও, তোমার দিকে অ্যাকশন ঠিকভাবে নেবে কি নেবে না সেটা নিয়ে কিন্তু ভীষণ একটা ভাবনা চিন্তা। আর তার মনের মধ্যে কিন্তু ভীষণ একটা পজিটিভিটি আছে। যতই যাই হয়ে যাক না কেন তার লাইফে, সে কিন্তু একটা আশা কোথাও না কোথাও রেখেছে যে যাই হয়ে যাক না কেন একটা নতুন শুরু কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এই মানুষটা হতে পারে কিছুটা স্পিরিচুয়াল, মানে স্পিরিচুয়াল মিনস এটা নয় যে সে ধ্যান করতে বসে গেছে বা সারাদিন পুজো করছে, তার কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস একটা কিন্তু আছে।
এই মানুষটি একটা কিন্তু অ্যাকশন নিতে চাইছে, যেই অ্যাকশনটা আপনিও নিতে চাইছেন কমিউনিকেশনের জন্য, সেই অ্যাকশনটা কিন্তু সেই মানুষটাও নিতে চাইছে, কিন্তু কোথাও না কোথাও দুজনের মধ্যে এমন কিছু মতবিরোধ বা কোনো সমস্যা হয়েছে, আনএক্সপেক্টেডলি এমন কিছু সমস্যা হয়ে গেছে যার জন্য কিন্তু তার একটা মানে মাথার মধ্যে রাগ কিন্তু ভীষণভাবে জন্মাচ্ছে। এই সম্পর্কের মধ্যে কিন্তু বাধা হিসাবে কারোর স্ত্রী বা কারোর মাকে ভীষণভাবে পোট্রে করছে, ঠিক আছে। এই মানুষটির জীবনে কিন্তু হতে পারে তার মা, বা হতে পারে তার দিদি, বা হতে পারে তার ওয়াইফ, এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা বাধা ক্রিয়েট করবে। এটা কোনো মহিলা বা পুরুষও হতে পারে, বাট আমার যেন ফেমিনাইন এনার্জিটা বেশি মনে হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে একটা বাধা ক্রিয়েট করেছে, যেই বাধার জন্য কিং কোনো রকমের অ্যাকশন নিতে চেয়েও কিন্তু নিতে পারছে না। তার কাছে কিন্তু একটা নেগেটিভিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটা ভয়, একটা এনজাইটি ক্রিয়েট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। সে কিন্তু বলতে পারেন কিছুটা বদমেজাজিও, মানে বেশ রেগে যায় এবং তার কথাবার্তার মাধ্যমে এমন কিছু বলে ফেলে যেটা অপরপক্ষের মানুষটির খারাপ লেগে যায়। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু ফিলিংসটা কম, অ্যাট্রাকশনটা বেশি। যেটা আপনার এনার্জিতে আমি দেখলাম, আপনার এনার্জিতে ভীষণ ভীষণ বেশি একটা ভালোবাসা দেখতে পেলাম, ঠিক আছে। তো সেখানে কিন্তু বলবো যে তার মনের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন বেশি। হ্যাঁ, ভালোবাসার থেকে অ্যাট্রাকশন বেশি, সেটা ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাট্রাকশন, এবং তার সাথে চঞ্চলতা ভীষণ আছে। কি করবে না করবে সে কিন্তু বুঝতে পারছে না। এই চঞ্চলতাটাই কিন্তু তার লাইফে একটা অ্যাকশন নেওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে সে অ্যাকশন নিতে পারছে না, ঠিক আছে। এখানে কিন্তু থার্ড পার্টি ইনফ্লুয়েন্স একটা ভীষণভাবে দেখাচ্ছে। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এই সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জেস আসতে চলেছে খুবই তাড়াতাড়ি, কিন্তু নতুন একটা শুরু এই সম্পর্কের মধ্যে হতে চলেছে, ঠিক আছে। যতই বাধা থাকুক না কেন, এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা সাকসেসও দেখতে পাচ্ছি। তবে কিছু মানুষের ক্ষেত্রে বলবো যে নতুন কোনো শুরু হতে পারে, আর কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা রিইউনিয়নও হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আজকের রিডিং। তো যারা যারা রেজোনেট করলে অবশ্যই আমাকে জানাবে, পজিটিভ এনার্জি ক্লেম করবে। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, কারণ তোমার জীবনে কি হতে চলেছে বা কিভাবে অ্যাকশন নিতে হবে, তার আগে অ্যাকশন নেওয়া উচিত, সেই ডিটেল ডিসকাশন কিন্তু পার্সোনাল সেশনের মাধ্যমে হবে। পার্সোনালি জানার জন্য এবং রেমেডিসের মাধ্যমে যদি দুজনের মধ্যে আবার সম্পর্কটা ঠিক করার চেষ্টা বা ইচ্ছে থাকে, আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আমি সেখানে কিন্তু রেমেডিস গাইডেন্স উইথ ফ্রি ক্রিস্টাল সাজেশন প্রোভাইড করে দেবো। তো থ্যাংক ইউ সবাইকে আমার রিডিংটা দেখার জন্য। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, আবারও নতুন করে কানেক্টেড করে দেওয়ার জন্য।